ততই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। তো তোমরা ভাবছো তোমাদের দিদিভাই ঘুড়ি উড়াচ্ছে, না তোমাদের দিদিভাই ঘুড়ি উড়ায়নি, তো তোমাদের দাদাভাই ঘুড়ি উড়াচ্ছে টিনের টঙ্কিতে উঠে। তো আমাকে বললো লাটাই করে সুতোটাকে গুটাতে, কারণ ঘুড়িটা অনেক দূর চলে গেছে, তো ঘুড়িটাকে টেনে আনতে হবে, না হলে গাছে আটকে যাবে। তো তোমাদের দাদাভাই ঘুড়িটাকে উড়িয়েছিল, আর এই যে এই মেম্বারটির জন্যই ঘুড়িটি উড়ানা। তো আমাদের বাড়িতে এসেছে দিয়ে আবদার বলছে মামা চলো ঘুড়ি উড়াবা। তোমাদের দাদাভাই ঘুড়ি উঠা পেয়েছিল, আমাদের ছাদে ওখানে পড়েছিল। তো তোমাদের দাদাভাই বলছে চলো তাহলে ঘুড়িটা উড়াই। তো এই যে ঘুড়িটা প্রথমে আম গাছে আটকে গিয়েছিল, তারপর তোমাদের দাদাভাইকে লাটাইটা দিলাম। তো তোমাদের দাদাভাই তারপর লাটাইটা নিয়ে ঘুড়িটাকে আম গাছ থেকে আনলো, তারপর সেইটা দেখে আমাদের খুব মজা হলো। আর অবশেষে আমরা ঘুড়িটা পেয়ে যাচ্ছিলাম, তো আরেকটু আটকে গিয়েছিল ওখানে গাছে, তারপর এই যে আমার হাতে চলে আসলো ঘুড়িটা। তো আজ দই বড়া এনেছে, সন্ধ্যাটা দেখিয়ে দিই। ও বাবা এখানে কে এসেছে দেখি তো দরজা খুলে, আর এখানে টিকার প্যাকেটগুলো ওজন করে নি। এই বিড়ালি টাকা না একটু ভিডিও বানাচ্ছি যে মুখ ঘুরিয়ে বসে আছে। এটা আমাদের পেঁয়াজ জমি নয়, এটা আমার দিদিদের পেঁয়াজ জমি। তো আমাদের তার জমি নেই, তাই তোমাদেরকে দেখাতে পারি না। তো দিদিদের পেঁয়াজ জমিটাই সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে একটু লুচি বানিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই সকালে লুচি ঘুগনি আর মিষ্টি কিনে এনেছে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছো। তো আর দেরি কেন, ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। আজকে ছাদে উঠে চোখ পড়লো কোথায় বলো তো, এই লেবু গাছটার দিকে। এখানে দেখছি একটা গন্ধরাজ লেবু হয়েছে। তো সেই লেবুটা তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, তবে ছোট্ট হয়েছে। তো এটা বড় হতে একটু দেরি আছে। তো আর আজকে ছাদে উঠে খুব মজা হলো আমাদের। তো দেখতে থাকো ভিডিওটা, তাহলে দেখতে পাবে। আর এই বাঁশের কাঠিগুলো তো তোমরা জানো কি করি। তো এই বাঁশের কাঠিগুলো নিয়ে আমাদের পাটের ব্রাশ হয়, তো রঙের তুলিগুলো করার জন্য এই বাঁশের কাঠিগুলো আমি এখন পালিশ করে নিচ্ছি। তো বাঁশের কাঠিগুলো পালিশ করার আগে কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো রান্না তো অনেক কিছুই করেছি, তার মধ্যে আজকে তোমাদের দাদাভাই পনির এনেছিল। আর এই যে দেখো হাতের অবস্থা দেখো, কাঠি চুলে চুলে মানে কাঠারিটা ধরে মানে হাতে পুরো আকল না কি বলে সেই সেরকম হয়ে গেছে, তাই সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে কাঠিগুলো পালিশ করছি, তো কাঠিগুলো পালিশ করি আর আমার বন্ধুদের ভিডিও আমি দেখি। আর সকালে আমি স্নান করে আজকে গাছের ফুলগুলো তুলে মন্দিরে দিয়ে এসেছি। আজকে তো চৈত্র মাসে বৃহস্পতিবার, তো আজকে আমাদের মা লক্ষ্মী মায়ের পায়েস ভোগ করে পুজো দেওয়া হয়েছে। তো আমি মুড়ি খেতে পাবো না, তোমাদের দাদাভাই কচুরি কিনে এনেছে, আর ঠাকুরের মিষ্টি নিয়েছে, আর ঘুগনি নিয়েছি নিরামিষ। তো এবারে খেয়ে নিলাম। তো এবারে রান্না করতে হবে। তো আজকে পনির কিনে এনেছে, তো পনিরের কি রান্না করা যায় দেখো। আজকে ভাবলাম পনিরের একটু পোস্ত বানাই। তো আলু দিয়ে সোয়াবিন দিয়ে পনির দিয়ে পোস্ত বানিয়েছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, তার সাথে মুগের ডাল ছিল। তো খেয়ে নিলাম। আর একবার ভাত খেতে হয়, মানে দুবার সগ্নিমুখ করা চলে না, তাই রাতেরবেলা একটু লুচি বানিয়ে নিলাম গরম গরম। তো আজকে লুচি খাওয়া হবে রাত্রিতে। আমার দিদিদের জমিতে পেঁয়াজ শাক লাগিয়েছে, তো পেঁয়াজগুলো দারুণ হয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে মেথি পাতা দিয়ে কি বানালাম বলো তো আজকে বন্ধুরা। তো আজকে মাশরুমের পকোড়া বানাচ্ছি, তার জন্য মাশরুমটাকে কেটে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর বেসনে কাঁচা লঙ্কা দিয়ে বেসনটা ডেবে নিয়েছিলাম, তারপর মাশরুমের পকোড়া বানাচ্ছি আজকে। তো মাশরুমের পকোড়াগুলো কিন্তু খেতে মুচমুচে হয়েছে বন্ধুরা। তো তোমরাও যদি পারো এরকম করে মাশরুমের পকোড়া বানিয়ে খেও, তোমাদেরও ভালো লাগবে আশা করব। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটি লাইক করে দেখো বন্ধুরা। আর মাশরুমের পকোড়াগুলো দারুণ লাগছিল খেতে। বিকালে একটু ছাদে উঠে পড়লাম, উঠে দেখছি এই যে টিকাগুলো রোদে দেওয়া হয়েছিল, বৃষ্টি হয়েছিল কালকে, সব তুলে নিতে হয়েছিল। তো আজকে টিকাগুলো রোদে দেওয়ার পর দেখছি শুকনো হয়ে এসেছে, এবারে তুলে নিতে হবে বস্তা। আর এখানে ম্যাও মানে বিড়ালটা কি দেখতে দেখো, মানে আমার কাছে ভিডিওটাই মুখ দেখাবে না, বলছে তুই আমার লজ্জা করছে, তুই ফোনটা সরা। তারপর দেখলো, আমি অনেক কষ্টে বললাম কেন একটু দেখালে কি হয়েছে, যদি একটু মুখটা দেখাও কি হয়েছে, আমার বন্ধুরা তো দেখবে তোকে। তখন দেখলো মুখে মানে আমার মুখের দিকে নয়, ফোনের ক্যামেরার দিকে। তো বেশি কথা না বলে এবারে দেখো এই যে টিকাগুলো এবারে তুলবো বস্তায়। এবার এখানে এই যে আমার ননদের ছেলে এসেছে আমাদের বাড়ি, তো বাবেল ফুলাচ্ছে। তো আমি বললাম বাবেল ফুলা, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা। তো এই যে কত বড় বাবেল ফুলিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তারপর বিকালে টিকার প্যাকেট করতে বসে গেছি। তোমাদের দাদাভাই বলছে টিকার প্যাকেটগুলো করে দাও, তো টিকার প্যাকেটগুলো ভরা হয়ে গেছে, এবারে ওজন করলেই হবে। তো তখন শুনতে পাচ্ছি দরজাটায় ভীষণ ঠকঠক করছে, আর তোমাদের দাদাভাই ছাদে। তো আমি ভাবলাম আমি যে দেখি কে ঠকঠক করছে। তারপর গেটের সামনে এসে দেখি এই যে গোমাতা, তো গরুকে তারপর আনাজ খোলা দিলাম, আর এখানে আমি রাত্রেবেলা রুটি করছিলাম। তারপর সন্ধেবেলা এই যে সন্ধে দেখাচ্ছিলাম। কি বলো তো, দই বড়া, দই বড়া খাওয়া হবে আজকে একটু। তো শামা ভাজাটা উপরে দিয়ে দিলাম, আমরা এগুলোকে শামা ভাজা বলি। তো এই যে ঝুড়ি ভাজাগুলো দিয়ে দিলাম, এরপর দই বড়াটা খেয়ে নেবো। আর বিকালে ছাদে উঠে এই যে টমেটোগুলো দেখলাম, তো যেই টমেটোগুলো পেকেছে সেগুলো এবারে তুলে নেব, কারণ লাল টকটকা হয়ে গেছে টমেটোগুলো। তো টমেটোগুলো এত ভালো লাগছিল, গাছ থেকে তুলে কাঁচাই খেয়েছি আমরা। তো কাঁচা খেতে দারুণ মিষ্টি লাগে। তো আর এখানে ফুল গাছগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। এই যে আকাশে ঘুড়িটা উড়ছে, এটা তোমাদের দাদাভাই ঘুড়িটা উড়াচ্ছে। তো আমাদের মানা আর আমি একটু ঘুড়িটা উড়ানোতে হেল্প করছিলাম। ঘুড়িটা যখনই অনেক দূর উড়ে গেছে, তোমাদের দাদাভাই বললো সুতোটা একটু গুটিয়ে নাও। আর তোমাদের দাদাভাই ওইখানে মাশরুমের টিনের চালে উঠে ঘুড়ির সুতোটাকে টানছে, কারণ ঘুড়িটা নইলে কেটে যাবে। আর এই যে আমাদের মানাও সুতোটা গুটাচ্ছিল, তারপর আমিও গুটাচ্ছিলাম। ঘুড়িটা তো আম গাছে জড়িয়েই গিয়েছিল, তোমাদের দাদাভাই অনেক কষ্টে ঘুড়িটাকে পেরে আনলো। তো কাছাকাছি চলে এসছে ঘুড়িটা, এবারে ঘুড়িটা পেরে নেবে। অবশেষে ঘুড়িটা পেয়ে গেলাম। তো এই আনন্দে কি খেলাম বলো তো বন্ধুরা, ঘুড়ি পাড়ার আনন্দে টমেটো খেলাম। হ্যাঁ, গাছের টমেটো, তো খেতে এত সুন্দর মিষ্টি। তো আমরা সবাই আজকে টমেটো খেলাম। তো টমেটোটা হেভি লাগলো খেতে, কিন্তু গাছের বলে কথা। আমি ভাবতে পারিনি, আমি ভেবেছি টক লাগবে হয়তো, কিন্তু খেয়ে দেখলাম বেশ মিষ্টিই লাগছিল। তো আমরা সবাই মিলে টমেটো খেলাম। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটি লাইক দিও বন্ধুরা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।